কোথাও বাদ পড়েছে শিক্ষক শিক্ষিকাদের নাম, আবার কোথাও বাদ পড়েছে অশিক্ষক কর্মীদের নাম। ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উত্তর দিনাজপুরের একাধিক স্কুলে। এক ধাক্কায় একাধিক শিক্ষকের চাকরি চলে গিয়েছে। কান্নায় ভেঙে পড়লেন রায়গঞ্জের বাহিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয়ে বর্তমানে পড়ুয়ার সংখ্যা 2024। মোট শিক্ষক এবং শিক্ষিকার সংখ্যা ছিল 21 জন। সুপ্রিম নির্দেশে বাতিল হয়েছে 5 জনের চাকরি। কিন্তু মাত্র কয়েকজন শিক্ষক শিক্ষিকা দিয়ে পঠন পাঠন স্বাভাবিক রাখা আদৌ সম্ভব? চাকরি যদি বাতিল হয় তাহলে যারা মিউচুয়াল ট্রান্সফার নিয়েছিলেন তারা কেন ফিরে আসবেন না পুরনো স্কুলে? সেই নিয়েও প্রশ্ন তুলেছেন বাহিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার 2 জন টিচার চলে গেলেন, এদের জন্য চলে গেলেন কেন? না, এরা একজন এলেন নদিয়া থেকে আর একজন এলেন বাঁকুড়া থেকে, মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এলেন। আমার পুরনো টিচারটা 10 সালের অ্যাপয়েন্টমেন্ট, আমার তৈরি টিচার আমি ছেড়ে দিয়েছি মিউচুয়াল ট্রান্সফারে। তাহলে এদের অ্যাপয়েন্টমেন্ট যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কেন এই মিউচুয়াল ট্রান্সফারটা ক্যান্সেল হবে না? কেন তারা এখানে ফিরে আসবে না? কালকে তাকে স্কুল থেকে আমি বাড়ি পাঠাতে পারছিলাম না, হাওয়াও করে এখানে কাঁদছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্যা তো হবেই, কারণ আমরা টিউশনে যেতাম না, আমরা স্কুলের উপর নির্ভরশীল ছিলাম। স্কুলে যা হতো ওটার উপরেই নির্ভর করে পরীক্ষা দিতাম। প্রতিদিনের মতো স্কুলে পড়লো ছুটির ঘন্টা, তবে সেই ঘন্টা দিলেন ক্লারিক্যাল পোস্টে কর্মরত ব্যক্তি। কোথাও শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গিয়েছে, কোথাও আবার শিক্ষাকর্মীদের ছাড়তে হয়েছে স্কুল। একই ছবি রায়গঞ্জের উদয়পুর বালিকা বিদ্যানিকেতনে। এই বিদ্যালয়ে মোট 2 জন গ্রুপ ডির কর্মী ছিলেন, তাদের দুজনেরই চাকরি বাতিল হয়েছে। ফলে সেই কাজগুলো কে করবে তা নিয়ে তৈরি হয়েছে সমস্যা। প্রধান শিক্ষিকা নিজেই স্কুলের গেট খোলেন। কি সমস্যায় আছি এই মুহূর্তে আমরা সকলেই বুঝতে পারছি, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন, যে দেখতেও পাচ্ছেন যে আমরা কিভাবে চলছে আর কি আমাদের ঘন্টা দেওয়ার কাজটা। যেহেতু পরীক্ষা চলছে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদের ঘন্টা দেওয়ার বিষয়টা থাকছে, সেই কাজগুলো আমাদের শিক্ষিকাদের মাধ্যমেই করাতে হচ্ছে। না, এরকম তো কোনোদিন বাজায়নি, আর এরকম অভিজ্ঞতাও নেই। আর কালকে হঠাৎ 2 জন গ্রুপ ডি ছিলেন, ওনারা সুপ্রিম কোর্টের অর্ডারে চলে গেছেন। কাজে বাজাতে হচ্ছে অ্যাডজাস্ট করে, কোনো সময় আমি, কোনো সময় অন্য কেউ, অন্য কোনো টিচার, এভাবে করেই চলছে এখন স্কুলটা। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।